অন্ধকার রাত, পথ চলতেও খুব কষ্ট হচ্ছে আমার। আমার নাম মাসুদ। আমি একজন সরকারি কর্মচারী। আমি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী। বেতন 22,000 টাকা। প্রতিদিন সকাল 8টার আগে আমাকে অফিসে পৌঁছাতে হয়। আঞ্চলিক পথ, যাওয়া আসাও বেশ কষ্টকর। কখনো গাড়ি পাই, আবার কখনো পাই না, হেঁটেই যেতে হয়। আশপাশের অনেক রাস্তাই পিচ হয়েছে, কিন্তু অফিসের রাস্তাটি একেবারেই সরু ও কাঁচা। বৃষ্টির দিনে তো কোনো প্রকার গাড়ি চলার নামই নেই। মনে হয় তখন গাড়ি নাম নিলেও পাপ হয়। আমি রাতে হেঁটে আসছি। রাস্তায় খুব কাদা। অফিস থেকে বাসায় যেতে প্রায় আধা ঘন্টা তো লাগে। দুই ধারে ভীষণ জঙ্গলিপনা দুর্গম। আমি খুব একটা ভয় পাই না চলতে, কেননা আমার আস্তে আস্তে ভয় অনেক আগেই কেটে গেছে। আমি সে রাতও ভীষণ স্পিডে হেঁটে আসছিলাম। মনে ছিল সাহস। হঠাৎ সামনে দেখলাম কেমন যেন ঘন অন্ধকার, কিন্তু আমি ভ্রুক্ষেপ করলাম না। ভাবলাম হয়তো গাছপালার কারণে এমন অন্ধকার মনে হচ্ছে। আমি আরো সামনে চলতে থাকলাম। হঠাৎ দেখতে পেলাম দূরে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, আর তার ভিতর সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে যাচ্ছে। আমি চলতে থাকলাম। ভাবলাম এত রাতে একটা নারী এইভাবে হেঁটে কোথায় যাচ্ছে। আমি তবুও ভ্রুক্ষেপ করলাম না, কিন্তু কেন জানি মনে সায় দিচ্ছিল না সামনে যাওয়ার। আমি সামনে এগিয়ে গেলাম। একটু সামনেই দেখতে পেলাম ধোঁয়া, কিন্তু আমার এই ধোঁয়ার ভিতর যেতে ভালো লাগছিল না। আমি ভাবলাম যাই তো সামনে, যা হওয়ার না হয় হবে। কিন্তু প্রশ্ন হলো ধোঁয়া আসছে কোথা থেকে। আমি ধোঁয়ার ভিতর প্রবেশ করলাম। এবার প্রবেশ করতেই দেখি ভীষণ ভয়ঙ্কর দৃশ্য, যা কল্পনার বাইরে ছিল। তাকিয়ে দেখি সামনে ওই মহিলা গলায় দড়ি টানিয়ে গাছের সাথে ঝুলে আছে। আমি দেখে ভীষণ ভয় পেলাম। আমার গলা শুকিয়ে আসলো। আমি আরো কাছে এগিয়ে গেলাম। সে এক রহস্যময় অবস্থা দেখে ভাবলাম, কে গলায় দড়ি দিল? গ্রামবাসীকে জানাতে হবে। আমি কাছে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর তার চোখ ছিল বন্ধ। আমি কাছে যাওয়ার আঁচ পেয়ে দেখি গলায় দড়ি অবস্থায় ঝুলে ঝুলে আমার দিকে তাকিয়ে ভীষণ জোরে জোরে হাসছে, খিলখিল করে। আমি এ দৃশ্য দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। ভীষণ জোরে চিৎকার দিয়ে দৌড় দিলাম। আমার পায়ের জোতা জোড়া কোথায় গেল সেটা আমি জানি না। কেমনে যে 20 মিনিটের রাস্তা 5 মিনিটে পার হলাম বুঝতেই পারলাম না। পরদিন সকালে গেলাম সেখানে, যে দেখি জোতার জোড়া যেভাবে ফেলে রেখেছি সেভাবেই পড়ে আছে। আমি একটু তথ্য অনুসন্ধান প্রিয়। খোঁজ খবর নিতে নিতে শুনি এখানে বৃষ্টির দিনে স্বামীর সাথে ঝগড়া করে একটি মেয়ে আত্মহত্যা করেছে। সেই থেকে তার আত্মা সেখানে ঘুরে বেড়ায়। আর বৃষ্টি যদি আসে রাতে, তো মানুষদের এভাবেই ভয় দেখায়। গ্রামের আরও কয়েকজন এমন ঘটনা দেখেছে। সেই থেকে আমি আর অফিস থেকে রাতে আসি না।